সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লাল স্কুলের পর বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে যে ওয়াজ মাহফিলটি 2 দিন ব্যাপী 5 ও 6 নভেম্বর আয়োজন করা হয়েছিল। তো এই মাহফিলটি ইনশাল্লাহ আগামীকাল 5 নভেম্বর শুরু হতে যাবে। মাহফিলের যে স্টেজের যে কার্যক্রমগুলো অলরেডি শেষের দিকে। পুরো মাহফিলটা তো দেখাইতে হবে নাকি? আপনারা সকলেই আসবেন কালকে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই মাহফিলের যে প্রধান যে আয়োজক, যার উদ্দেশ্য করে যাকে উদ্দেশ্য করে এই মাহফিলটি আয়োজন করা হয়েছে, আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো, আমাদের মোহাম্মদ সুজন ভাইয়ের সাথে। তো সুজন ভাই, এই মাহফিলটি যে আপনারা করলেন, তাতে আপনাদের এই মাহফিল করতে এখন কিরকম অনুভূতি লাগতেছে, কিভাবে করলেন? খুব ভালো লাগছে। এই মাহফিল আপনার করতে কত টাকা খরচ হবে? এরকম টাকা তো ভাই অনেক খরচ হবে, অসংখ্য টাকা, অনেক টাকা খরচ হবে না? এক ধরা টাকা খরচ। তো টাকা খরচ হোক সমস্যা নাই, কিন্তু আমরা যে এরকম একটা মাহফিল করে পাইছি এটাই আমরা অনেক খুশি। না, তা তো অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি যে মাহফিলটি আমাদের স্বপ্ন, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন একটা, যে এরকম একটা মাহফিল আমরা করব। এটা আমাদের 14-15 বছরের একটা স্বপ্ন যে আমরা এরকম একটা মাহফিল এই এলাকাবাসীকে উপহার দেব। তো আমাদের কোনো কিছুতে কমতি নেই, সবকিছুতে আমরা পারফেক্ট। তো আমরা শুনেছি যতটুকু যে এই মাহফিলের যে সরঞ্জামগুলো, ধরেন যে প্যান্ডেল, স্টেজ ধরে, সাউন্ড ধরে, আপনারা সব ভিআইপি আনছেন এবং সবকিছু রংপুর থেকে সবকিছু উন্নত মানের। আমরা বিভাগীয় মানে ইয়ে করছি আর কি, প্যান্ডেল, তারপর আমরা সাউন্ড সিস্টেম, অনেক ভালো ভালো বক্তা, ঢাকা থেকে বক্তা আনা হয়েছে, ভালো মানের বক্তা, প্রথম সারির বক্তা সব আমাদের। ঠিক আছে। তো আমরা শুনতে পেরেছি এলাকাবাসী অনেকের কাছ থেকে, আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মাহফিলে আপনাদের খরচ 10 লক্ষ টাকার উপরে। তাতে মানে কতটুকু সত্য আর কি? না, 10 লক্ষ টাকা না, তার একটু কম হবে। একটু কম হবে। ধরেন যে মনে করেন 8 লক্ষ এরকম, না 7 লক্ষর মতো, 7 লক্ষ টাকার মতো খরচ হবে। তো এই 7 লক্ষ টাকা আপনারা খরচ করে মাহফিল করতেছেন। তো আমরা যতটুকু দেখলাম যে আপনাদের এই মাহফিলে আপনারা কোনো ধরনের কমতি রাখেন নাই, খুব সুন্দর হয়েছে। কোনো ধরনের কমতি নেই, আমাদের কোনো ধরনের কমতি নেই। তো সর্বশেষ কথাটা যে আমাদের মাহফিলে কোনো ধরনের কমতি খুঁজে পাবে না। তো সর্বশেষ যে আমাদের এক একটা ব্যানার, আমাদের এক একটা এরকম, আমাদের প্রায় 3টে ব্যানার আছে, আমাদের এক একটা 20 ফিট ব্যানার। আপনারা এরকম 20 ফিট ব্যানার জীবনে দেখছেন না? আমরা দেখতে পাচ্ছি যে যা কিছু আমরা দেখলাম এখন পর্যন্ত সবকিছু উন্নত মানের এবং সবকিছু খুবই ভালো লাগলো আমার কাছে। বক্তা বসার স্টেজটা, এটা আমাদের হাইটটা হলো 20 ফিট। জি জি, 20 ফিট হচ্ছে, অনেক মানে নিচু থেকে মানে মানুষ, শ্রোতারা আর কি বক্তাকে দেখতে পারবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে সম্পূর্ণ খুব ভালোভাবে আপনারা করেছেন। তো আমার যে সর্বশেষ যে কথাটা, তবে আপনাদের প্রধান বক্তা জানি কে? আমাদের প্রধান বক্তা তো ওই যে দ্বিতীয় মিজানুর রহমান আজহারী, এটা প্রথম দিনের প্রধান বক্তা। এবং দ্বিতীয় দিনের প্রধান বক্তা হচ্ছে আব্দুর রহিম আল মাদানী। আব্দুর রহিম আল মাদানী সাহেব, উনি তো খুব বড় ধরনের বক্তা এবং খুব ভালো বয়ান করেন। উনি দ্বিতীয় দিন আসতেছে, আর প্রথম দিন আসতেছে মাহমুদুল হাসান সাহেব, যাকে আমরা দ্বিতীয় মিজানুর রহমান আজহারী হিসেবে চিনি। উনিও খুব বড় মাপের বক্তা, উনি এবং খুব ভালো বক্তা। তো শুধু দর্শক মন্ডলী, আপনারা সকলের কাছে আমার দাওয়াত রইল, আপনারা সকলে এই মাহফিলে কালকে আসবেন। আগামীকাল এবং আগামী পরশুদিন 2 দিন ব্যাপী এই মাহফিল। এটা দিয়ে ওয়াজ করি, কারণ নাই তো লোকজন, কারণ নাই মাঠত, কিন্তু ফাঁকা মাঠ, এটা দিয়ে ওয়াজ করি।